আলু আছে ভালো ভালো আলু 4 কেজি আলু 100 টাকা। আদা আছে ভালো ভালো আদা 1 কেজি আদা 100 টাকা। পেঁয়াজ আছে ভালো ভালো রাখি পেঁয়াজ 2 কেজি পেঁয়াজ 100 টাকা। যার যার প্রয়োজন চালু চলে আসেন, সময় সীমিত, চলে আসুন দ্রুত। আলু আছে ভালো ভালো আলু 4 কেজি আলু 100 টাকা। আদা আছে ভালো ভালো আদা 1 কেজি আদা 100 টাকা। পেঁয়াজ আছে ভালো ভালো রাখি পেঁয়াজ 2 কেজি পেঁয়াজ 100 টাকা। जीना जीना
किदा सोडा लंडन जाइसे মির্জাগঞ্জ মাজার আব্দুল্লাহ ইউসুফ মুশফিক বাজি মসজিদটার নাম দেখেন তবে হযরত ইয়াউদ্দিন খলিফা রহমাতুল্লাহ মাজার ওয়াকফ জামে মসজিদ আচ্ছা কোন জায়গায় ওই যে যাবে ওই যে आया नहीं हो
ভাড়া খাবো আমার টাকা লাগবে 5 তারিখ না 5 তারিখ টাকা দেওয়ার কথা প্রত্যেকে পাশে আছে নাকি? সামনে আছে, সামনে। আগে হারলে কথা কই যাও, কি কয়?
দেখেন রাস্তার পাশে কিভাবে পেঁপে গাছ লাগাই রাখছে, শতে শতে হাজার হাজার, কিন্তু কেউ নিচ্ছে না। মানুষ কত সরল সোজা, গ্রামের মানুষ। এগুলো আমাদের বরিশালে হইলে একটা পেঁপেও থাকতো না, রাত্রবেলা সব নিয়ে যেত। দেখেন প্রত্যেকটা গাছে পেঁপে হয়ে আছে, বিভিন্ন ধরনের পেঁপে। এটা লম্বা টাইপের, দেখেন কেমন, একটা পেঁপেও থাকতো না, শতে শতে গাছ। আমি এই দিক দিয়ে আসছি, এদিকে শতে শতে গাছ এইভাবে পেঁপে হয়ে আছে, কেউ নিচ্ছে না। দেখেন এই প্রত্যেকটা গাছে পেঁপে, এবং এগুলো খাবার উপযুক্ত হয়ে গেছে। আমার মনে হয় পাকার পরে এগুলা সেরা হবে, কিন্তু কোনো মানুষ এগুলো নিচ্ছে না, খাচ্ছে না, চুরি করছে না। সবাই যদি এভাবে হইতো, সব মানুষ, শহরের মানুষগুলা কেমন জানি একেবারে খুব খারাপ হয়ে গেছে। দেখেন এই যে পেঁপে আর পেঁপে, পেঁপে আর এদিক দিয়ে আসছি, মানে হাজার হাজার গাছ। আমি তো অল্প একটু ভিডিও করলাম। এই প্রত্যেকটা গাছে পেঁপে হয়ে আছে। সো এই যে দেখেন প্রত্যেকটা গাছে পেঁপে হয়ে আছে, কেউ নিচ্ছে না, খাচ্ছে না। এভাবে আরও কত দূর জানি না। তারপরে আমি অলরেডি 1 কিলোমিটার চালাই আসছি, এইভাবে দেখতে পাইলাম। তো চিন্তা করলাম একটা স্ন্যাপ নিয়ে নেই। দেখেন অবস্থা প্রত্যেকটা গাছে। আরও কত দূর সামনে আছে জানি না। এটা কি গুয়া চিত্রা না কি বলে, গুয়া চিত্রা এরকমেরই বললো তো একজনে। আমি আসলে যাইতেছি গুচ্ছার মসজিদে, তো জানি না কতক্ষণ লাগবে। গুচ্ছার মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা, তবে চেষ্টা করবো আর কি। নেসারাবাদ দিয়া ঢুকছি এখন, এই যে গুয়া চিত্রা হয়ে তারপরে গুচ্ছার মসজিদে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা হচ্ছে কালিজিরার ব্রিজ। আমরা বলতাম কালিজিরার ব্রিজ একসময় এখানে ফেরি ছিল, রশি দিয়ে টান্নে এপরে ওপরে নিত। তো এখন ব্রিজ হয়ে গেছে বহু আগে। তো তারপরে আর কি জালকাঠি যাওয়ার পথে, এটা বরিশাল জেলায় অবস্থিত, ছোট্ট একটা ব্রিজ, কিন্তু একসময় এটাই অনেক নাম করা ছিল। মানুষ এটার এই যে নদীর, ছোট্ট একটা নদী, খালের মতো মনে হইতেছে। এই যে দেখেন বড় নদীর সাথে মিলিত হয়েছে, এইটা আসল নদী। তো একসময় এইটাই মানুষের অনেক আকর্ষণীয় ছিল, মানুষ এখানে ঘুরতে আসতো, কালিজিরা ব্রিজ হিসেবে। হ্যাঁ, আর এখন এটা কোনো ব্রিজের মধ্যেই পড়ে না, এটা কালভার্টের মধ্যে পড়ে আসলে এই যে অবস্থা। এটা মনে হয় এখন কালভার্ট, কিন্তু একসময় এটা অনেক প্রসিদ্ধ ছিল।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আল মামুন বলছিলাম গাবখান সেতু থেকে, বরিশালের গাবখান সেতু। এটা খুলনা যাওয়ার পথে, নেসারাবাদ পার হয়ে একটু সামনে। 23 বছর আগে এই গাবখান সেতু নির্মিত হয়েছে, কিন্তু এখনও টোল নিচ্ছে তারা। টোলটা এখন বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি, কারণ এই ব্রিজের টাকা উঠে গেছে বহু টাকা। নদী বেশি বড় না, কিন্তু সেতুটা অনেক বড়। এই গাবখান সেতু এক সময় মানুষ দেখতে আসতো, হাজার হাজার মানুষ, কিন্তু এখন আর কেউ আসে না, বিকজ এর থেকে ভালো ভালো সেতু নির্মিত হয়েছে, তো সেই জন্য। বরিশালের মানুষ আনন্দপ্রিয়, কিন্তু আনন্দদায়ক স্থান খুবই কম, সেই জন্য এই সেতু মেতু করলে মানুষ ঘুরতে আসে। এটা হচ্ছে গাবখান সেতু, বরিশালে অবস্থিত। আর আমি আল মামুন বলছিলাম, আমি যাচ্ছি ভেকুটিয়া সেতু পর্যন্ত। তো আপনাদেরকে পথে আর কি গাবখান সেতুটা একটু দেখাই নিলাম। এই আর নদীর অবস্থা দেখেন, এই যে বেশি বড় না, কিন্তু আমি যদি ওই পাশটা একটু যাই, এই যে সুন্দর বলতে কিছুই নাই, তারপরও এদিকে দেখলে মনে হয় আফ্রিকার জঙ্গলে আছি। দেখেন অবস্থা, আবার এই পাশেও ঠিক একই রকম অবস্থা, মনে হয় অনেক আফ্রিকার জঙ্গলে আছে। হ্যাঁ, সিনারি ভালো, কিন্তু ওইদিকে যদি কোনো পার্কের মতো কোনো সিস্টেম করা হইতো এই নিচে, তাহলে মানুষজন ঘুরতে আসে মজা পাইতো আর কি। কিন্তু এই সেতুর উপরে দাঁড়াইয়া এরকম মজা নেওয়ার মতো কিছুই নেই। সেতুর উপরে মানুষ কী দেখবে? সেখান থেকে খুলনা যায় অ্যাকচুয়ালি। আগে একটু কম যাতায়াত করতো মানুষ, কারণ এই যে ভেকুটিয়া সেতু, তো ওইখানে ফেরি ছিল, এখন ফেরি নাই, এখন ব্রিজ হয়েছে, তো সেই জন্য খুলনা যাইতে বেশি সময় লাগে এই আর কি। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আল মামুন বলছিলাম বরিশাল থেকে। এটা বরিশাল টু খুলনা যাওয়ার পথে ভেকুটিয়া সেতু, বাট এটার নামকরণ করা হয়েছে, কি দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমি জানি না উনি কে, 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, 18th, তারপর চাইনিজ লেখা, অরেগুলার 18th বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। বোঝা যাচ্ছে যে দুই দেশ মিল্লা এটাকে করছে আর কি। যাই হোক, এই হচ্ছে সেতুর প্রথম ফটক। আমি সেতুর মাঝখানে গিয়ে আবার একটু ভিডিও করব। এদিকটা হচ্ছে আপনার খুলনা যাওয়ার পথ, আর এই দিক দিয়ে আসতে হবে বরিশাল থেকে। এখানে দূরত্ব নিয়ারলি 50 কিলোমিটারের মতো। আমি দেখে আসি নাই, তবে আর কি ধারণা করতেছি। আমি মাঝখানে গিয়ে আবার একটু ভিডিও করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এখন ভেকুটিয়া সেতুর টোল প্লাজার সামনে আছি, এদিক দিয়ে খুলনা যায়। এটা ভেকুটিয়া সেতুর নাম পাল্টাইয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। তো এখান থেকে খুলনা যাওয়া যায়, তো 71 কিলোমিটার। তো আমি খুলনা যাব না, এখান থেকে আমি এখন স্বরূপকাঠি যাব। আর
এখানে এক কাপ চা খাইলাম এই যে ব্রিজের পাশে। এইদিকে আসলে ব্রিজটা, এইদিকে ব্রিজটা সূর্যের জন্য দেখা যাচ্ছে না, আর চারিদিকের অবস্থা এই। এখন স্বরূপকাঠি যাইতে নাকি চৌরাস্তা দিয়া বামে যাইতে হবে, তারপর নাকি ফেরি আছে, একটা ফেরি পার হইতে হবে। তো আমি ফেরিঘাট গিয়ে আবার একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরাজুরি ইউনিয়ন কাউখালী ফেরিঘাট। আমরাজুরি 2 নং আমরাজুরি ইউনিয়ন কাউখালী পিরোজপুর। এটা হচ্ছে ফেরিঘাট। এইখান থেকে ওপার দিয়া স্বরূপকাঠি যাব। ফেরি আছে, ট্রলারও আছে। নদী আমার ভালো লাগে, কিন্তু ভয় লাগে। নদীটার নাম জানি না, তবে একটা কাউখালীর ভিতরে পড়ছে আর কি। স্বরূপকাঠি। ওই যে ফেরি, ঝুম করে দেখা যাবে। ফেরি উপরে এখন আছে, এখন আসবে, তারপরে যাব।
বরিশাল থেকে কুড়িঘাটা যেতে 6টা ফেরি পাবে, ইনশাল্লাহ এখানে একটাও নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগতো যাই। সারসিনা মসজিদের ভিতর, সারসিনা পীর সাহেব কেবলা মসজিদের অবস্থা বেহাল হয়ে গেছে, কাজ চলতেছে অবশ্য। এই হচ্ছে কেবলা আর এই হচ্ছে ভিতরের অবস্থা। এখানে আবার ছবি তোলা নিষেধ, কেউ দেখলে আবার সমস্যা। জাস্ট একটু দেখাইলাম মসজিদের কি অবস্থা। 2 রাকাত নফল নামাজ পড়তে আসছিলাম, পড়লাম, এখন চলে যাচ্ছি। শরীফকুঠি সারসিনা মাজার শরীফ এর অবস্থা, কাজ চলিতেছে। এই যে মিনারটা দেখা যাচ্ছে, মিনারটার পিছনে হচ্ছে ওনার মাজার, আর এই পাশে মসজিদ, কিন্তু কাজ চলতেছে। এই পাশেও কি জানি না, কাজ চলতেছে। আর এইগুলো হচ্ছে পিছনে যা দেখতে পাচ্ছেন, এগুলো থাকার জায়গা, বোর্ডিং টোডিং জাতীয়, মানে ছাত্রছাত্রীরা থাকে। আর ওই পিছনেও থাকার জায়গা আছে। আর এই যে বাঁশগুলো দেখতেছেন, এগুলা মানে এরকমেরই থাকে সারা বছর, আমি জানি না। আর ওই দিকটা হচ্ছে প্রধান ফটক। আমি যদি একটু ঝুম করি তাহলে দেখতে পাবেন এই গেটটা বর্তমানে বন্ধ আছে। এটা অনলি এখানে যদি ভিতরের কোনো লোকজন আসে তাহলে এটা খুলে দেওয়া হয়, আর এছাড়া সাধারণত এটা বন্ধই থাকে, যা ওই লোকটাই বললো আর কি। আর ভিতরে কোনো ছবি তুলতে দেয় না, জানি না কেন। এই হচ্ছে অবস্থা। এখানে মোটামুটি 1 লক্ষ লোকের ধারণ ক্ষমতা হবে আই থিঙ্ক। আর এই হচ্ছে মসজিদের মেইন মিনার। এখান থেকে এটারও কাজ চলতেছে। এখান থেকে এই যে এখান থেকে ভিতরে আমি গেছিলাম, অবশ্য মাজারের ছবিও তুলতে দেয় না, তারপর তুলছি। এখান থেকে ভিতরে যাওয়ার পরে হচ্ছে ওনার কবর, অনেকগুলো কবর, জানি না ওনার কবর কোনটা, কোনো কিছু লেখা নাই। তো যাই হোক, হলো শরীফকুঠি, বরিশাল শরীফকুঠি সারসিনা হোয়াটএভার। আমি যদি কোনো জায়গায় লেখা পাই তাহলে আমি একটা পিকচার তুলব, ওনার মাজার এবং ওনার এখানে ইয়া হয় পীর সাহেব কেবলা, জানি না। যাই হোক, এখানে মাহফিল হয় প্রতি বছর। এই হলো অবস্থা। আমি যদি কোনো একটা সাইনবোর্ড পাই সামনে, তাহলে বেশ ওইটার একটা ভিডিও করব। ধন্যবাদ সবাই। হলো শরীফকুঠি সারসিনা মাজার শরীফ, কিন্তু এর বেহাল দশা। প্রধান ফটক, কিন্তু একটা পিকচারও নাই, এমন একটা সাইনবোর্ডও নাই লেখা, শুধু গেট আছে আর ভিতরে কাজ চলতেছে। আর যে ইয়া হইলে ওই বাঁশ বসে আছে, আর এই পাশে নদী আছে।
দৃশ্যটা খুবই সুন্দর। আমার এখানে আসলে খুব ভালো লাগে নদীর দৃশ্য। কিন্তু এটা জানি না এত টাকা পয়সা তারা পায় কিন্তু কী করে জানি না। কিন্তু তারা এখানে যদি নদীর মধ্যে সুন্দর একটা ঘাটলা করতো, যেরকম মির্জাগঞ্জ করা হয়েছে, এবং একটা পার্ক সিস্টেম, অর্থাৎ গাছপালা লাগাইয়া করতে, তাহলে অনেক সুন্দর লাগতো। জায়গা আছে, এই যে এই জায়গাগুলো আছে খালি পড়ে আছে, কিন্তু কোনো ইয়া করতেছে না। তো এই হচ্ছে অনেক বড় এরিয়া, কিন্তু কোনো ওইরকম কোনো সৌন্দর্য বর্ধনের কোনো কিছুই নাই। আর যে প্রধান ফটক, এর ভিতরে কাজ চলতেছে। ওই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে, আর ভিতরে মসজিদেরও কাজ চলতেছে, সব কিছুর কাজ চলতেছে, জানি না কবে শেষ হবে। তো এই হলো অবস্থা। কিন্তু সবচেয়ে সুন্দর হলো এই নদীটা। কিন্তু এরা কোটি 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 টাকা ইনকাম করে প্রতি বছর, মানুষ দান খয়রাত করে, কিন্তু এরা এই লিল্লার বোর্ডিং চালায়। কিন্তু আর বাকি টাকা কী করে জানি না, তারা ইচ্ছে করলেই এটা সম্ভব। সব জায়গায় এখন মাজার শরীফের মধ্যে চোর বাটপারে ভরে গেছে, মানে ইসলাম নিয়ে এখন। যাই হোক, আমি ওই সমস্ত কথা বলবো না। কোনো জায়গায় কিছু হচ্ছে না, সব জায়গায় এই সমস্যা। সেই হলো অবস্থা। তো এই দিক দিয়া বরিশাল যায়, আর এই দিকটা হচ্ছে স্বরূপকাঠি বাজারে যায়। তো আর এইটা হলো ওনার মাজার শরীফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
আছে চরমোনাই হুজুরের বাড়ি বা যেখানে ওনার মেইন কবর আর কি এইখানে, আর এটা হচ্ছে মসজিদ, আর এগুলা হচ্ছে মানুষজন থাকে আর কি, এই যে ছাত্ররা এখানে, আর এখানে মাহফিল হয় এই দিকটায়, আর কবর হয়েছে এখানে, আর মসজিদে আর পিছনে এদিকে নদী আছে, এখানে লঞ্চ টঞ্চ আসে বেড়ে। এই হয়েছে ওনার কবর এইখানে, কিন্তু কোনো ইয়া নাই এরকম ভাবে বাদাই টাদাই করা হয় নাই, এভাবে রাখছে। আর এই যে আমি যদি দেখাই নেম প্লেট, ময়লা ধুলা পরে আছে, দেখা যায় না। এই সম্ভবত এটা হচ্ছে মেইন, না দেখা যায় না ঠিকমতো, ময়লা পরে আছে। এই হচ্ছে অবস্থা, চারদিকটার অবস্থা এরকম, আর এগুলো ছাত্রাবাস এখানে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি চরমোনাই পীর সাহেব কিবলার দরবার শরীফ আর মাজার শরীফ, অথবা তার বাড়ি বা কবর ওয়াটেভার বলেন, সেখানে নদীর পাশে। তো এখানে লঞ্চ টঞ্চ এসে ভিড়ে, আর এটা আমাদের কীর্তনখোলা নদী, আই থিঙ্ক এর সাথে মিলিত হয়েছে। বরিশাল থেকে বা বিভিন্ন জেলা থেকে মানুষ এইখানে আসা জামায়াত হয়, তারপরে এইদিকে মাহফিল হয়। আর এই যে দিকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেইন মসজিদ, আর তার চারিদিকে ছাত্রাবাস মাদ্রাসা, এবং এই মসজিদের ঠিক সামনেই হচ্ছে হুজুরের কবর। এই যে আমি সূর্যের অপোজিট পাশে আসি, তো সেজন্য ভালো দেখা যাচ্ছে না। শুধু এটাই দেখাতে আসলাম যে এখানে আসলে কোন জায়গায় বিভিন্ন জেলার মানুষ এসে লঞ্চ টঞ্চ যেখানে ইয়া করে, সেই জায়গাটা এটা। ধন্যবাদ সবাইকে। আমি এখন এখান থেকে চলে যাব। আসছিলাম মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য এবং এই জায়গাটা একটু দেখার জন্য। তো দেখলাম অনেক দিন আগে ছোটোবেলা একবার আসছিলাম, আর এই আসলাম। যদি আমি একটু ঝুম করি তাহলে হয়তো নামটা দেখতে পাবেন এখান থেকে। আল করিম জামে মসজিদ, চরমোনাই বরিশাল। আর এই বাসটার যে এগুলো প্যান্ডেল অ্যাকচুয়ালি, এখানে মাহফিল হয়, তো সেজন্য এই প্যান্ডেল এভাবে চারিদিকে সমস্ত দিকে চারিদিকে ছড়ানো ছিটানো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি এখন লাহার
লাহারহাট ফেরিঘাট। এখান থেকে লাহারহাট যায়, ভোলা যায়। 1.5 ঘন্টা লাগে ফেরিতে, আর 1.5 ঘন্টা যাইতে আর আসতে 1.5 ঘন্টা লাগে, 3 ঘন্টা। সো ইটস যথেষ্ট ক্রিটিক্যাল টু গো টু ভোলা। গাড়ি সারিবদ্ধভাবে আছে, একটা ফেরি নাকি নষ্ট আর 4টা নাকি চলতেছে। বাট এখন অনেক বেলা হয়ে গেছে, আমার মনে হয় এখন ভোলা যাওয়া উচিত হবে না। সো প্রচুর গাড়ি ট্রাক জমা হয়ে আছে, তো আমি এখন এখান থেকে ফেরত যাবো। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে লাহারহাট ফেরিঘাট। আমি যদি এখানে দেখাই ভেদুরিয়া লাহারহাট, আপনি দেখতে পাবেন এই যে লাহারহাট ভেদুরিয়া। এবং এটা হচ্ছে মূল্য তালিকা যানবাহন পারাপারের। সো মোটর সাইকেল 120 টাকা। যাই হোক, অন্যগুলো আর সব পড়ার দরকার নেই, যেহেতু আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে। মোটর সাইকেল আমার গার্লফ্রেন্ড, সো ওটার মূল্য দেখলাম 120 টাকা। সো তো 1.5 ঘন্টা লাগে এখান থেকে ওপার যাইতে, আর 1.5 ঘন্টা লাগে আসতে। ফেরি অবশ্য ওই যে আসতেছে, 5টা ফেরি চলে, এখন 4টা, একটা নষ্ট। নষ্ট ফেরিটা যদি একটু দেখাই, এইটা হচ্ছে নষ্ট। তারা এখন ট্রায়াল দিচ্ছে, সারা হয়েছে মনে হয়, ট্রায়াল দিচ্ছে ঠিক আছে কিনা। সো আরেকটা ফেরি ওই যে আসতেছে, এইটা আপনার ইয়া থেকে ভোলা থেকে আসতেছে। ফেরিঘাটের অবস্থা। ভোলা যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, যাব না, অলমোস্ট ইজ টু লেট, এবং এখানে কোনো ফেরিও দেখতে পাচ্ছি না। সো আমি চাচ্ছি না ভোলা থাকার জন্য। যাই হোক, তো আপনাদেরকে এই লাহারহাট ভেদুরিয়া ফেরিঘাটটা দেখালাম। অবশ্যই এই যে 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 জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ট্রলার। এতে করেও মোটরসাইকেল পারাপার করা যায়, কিন্তু একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। I'm not taking that risk. So, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি ব্যাক টু দি প্যাভিলিয়ন। দপদপিয়া সেতু, এটা হচ্ছে বরিশালের একটি সেতু, ঠিক দপদপিয়া বিশ্ববিদ্যালয়ের আগে। এখান থেকে কুয়াকাটা, বরগুনা, পাথরঘাটা, ভোলা এইসব জায়গায় যে মানুষ চলাচল করে, আর এদিকটা দিয়ে যায়, আর এদিক দিয়ে আসে। এটা হচ্ছে বরিশাল থেকে আসার পর। যেহেতু আমার সূর্যটা অনুকূলে, তো সেজন্য ঠিক ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না। সো ইটস এ নাইস ভিউ,
আই মিন এখানে দাঁড়ালে এটা এই ব্রিজের উপরে মানুষ ঘুরতে আসে। এর উদ্দেশ্য আসলে ব্রিজ দেখতে আসা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি অন্য একটা দৃশ্য আছে, যেটা আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন। এই দিকটায় হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাবে না, দেখেন আফ্রিকার জঙ্গলের মতো লাগতেছে এখানে। লুক, সেই জঙ্গলের ওই পাশেই আবার কুয়াশাচ্ছন্ন। আই মিন ইটস রিয়েলি বিউটি, ন্যাচারাল বিউটি। সো তারপরে এই নদী কীর্তনখোলা নদী, এটা দিয়া জালকাঠি থেকে একদম ইয়া পর্যন্ত ঢাকা পর্যন্ত যাওয়া যায়, লঞ্চ চলাচল করে, ইত্যাদি চলাচল করে। এই দিকটা হচ্ছে বরিশাল সিটি টাউন। If I zoom in, you can see that's the Borisal town actually, no? Not far away, like maybe 1-2 kilometers from here. So this is the story of Bangladesh, Borishal, Dabdapia Setu. Probably এটার নাম হচ্ছে রবসেনিয়া বা সেতু, whatever like that, বাট আমরা সবাই বলে থাকি দপদপিয়া সেতু। বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া নামক স্থানে। হ্যাঁ, সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কুয়াকাটা সমুদ্র সৈকত। শীতের দিন তো মানুষ বেশি গোসল করে না, তারপর টুকটাক দু একজনে করতেছে। Lucas Rodriguez. মিষ্টি ভাড়া করতে গেলে হোটেল ইলিশ ভাই
কত মিনিট হলো? 2 মিনিট সর্বোচ্চ। গলা কত? 1000 টাকা নিয়ে নেব। এই রাইডগুলোর যদি একটু দাম কমানো যেত তাহলে আমার মনে হয় বেশি বেশি মানুষ রাইড করত। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি নামতেছে। ফাল্গুন মাসে বৃষ্টি, সিটে ফোটা বৃষ্টি নামতেছে, ভালোই লাগতেছে। মানুষ এখানে দৌড়াচ্ছে, মাথা গুজার ঠাই খুঁজছে। যারা গোসল করতেছে তাদের তো কোনো সমস্যা নেই। আর এখানে খাবার দাবারের মধ্যে এই যে দেখেন এই সমস্ত জিনিস খাওয়া যায়। এগুলা স্বাস্থ্যসম্মত না যদিও, তারপরেও কি আর করার, ব্যতিক্রম তো কিছু হচ্ছে না। তাই যদি খাবারগুলো দেখে আমি একটু। পেয়ারা, তেঁতুল, কাঁচা কলা, কলার মোচড়া, এই তো
এগুলো দিয়ে মনে হয় আচার তৈরি করে, মুড়ি, চানাচুর ইত্যাদি। আর একটা আছে চালটা, এই যে চালটা আছে। বই মেলার কিছু বন্ধ না।